বিয়ের ১৪ দিনের মাথায় পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় কারাগারে গিয়েছিলেন সাবেক বিডিআরের এই সদস্য। জীবনের মায়া তো ভাই সবারই আছে, সবাই তো ভাগছে সেদিন, আমি একা তো ভাগিনি। কোনো অপরাধ না করেও দীর্ঘ ১৬ বছর জেল জীবন ভোগ করতে হয়েছে তাকে। স্ত্রী স্বামীকে ফিরে পেয়েছেন ১৬ বছর পর। দীর্ঘদিন স্বামীর জন্য অপেক্ষা করেছে সে। অবশেষে মায়ের বুকে ফিরেছে তার সন্তান। এই অশ্রু তারই নিবেদন। ৯টা মাস মাত্র চাকরি করেছে, আজকে ১৬টা বছর জেল খাটতেছে। এই জবাবগুলো কে দিবে, কার কাছে যাবো? ১৬ বছর পরে আজকে আমি বাসায় আসছি। আসার পরে এখানে এসে দেখলাম যেটা, বাবা নাই। বাবা নাই মানে দুনিয়াতে আর কিছু নাই। বাবা ছিল, অনেক কিছুই ছিল, বাবা নাই যেহেতু কিছুই নেই। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কারাদণ্ড পান ঠাকুরগাঁয়ের বাসিন্দা সাবেক বিডিআরের সদস্য মোতাহার হোসেন মানিক। দীর্ঘ ১৬ বছর পর শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়িতে মায়ের কোলে ফেরেন তিনি। তাকে দেখতে ভিড় জমান আত্মীয় স্বজন, প্রতিবেশী সহ বন্ধু বান্ধব। তারপর আল্লাহর কাছে শুকরিয়া প্রথমত জানাই যে আল্লাহ বের হওয়ার একটা সুযোগ দিয়েছে, আমার বাড়িতে ফিরে আসতে পারছি, মায়ের কাছে, আমার স্ত্রীর কাছে, আত্মীয় স্বজনের কাছে। তো এমন একটা মামলা নিয়ে জেল খাটলাম যেটার জন্য এতদিন ধরে আমি বন্দী ছিলাম, সেটা আসলে হতাশাজনক আমাদের এই জাতির জন্য। বাংলাদেশি হিসেবে আমি মনে করি যেটা আমাদের জন্য একটা হতাশাজনক কারণ বিস্ফোরক দ্রব্য মামলা ১৬ বছর কাস্টডি লাগে, এটা হয়তোবা বাংলাদেশে আমরা ছাড়া আর কারণ নেই। ১৬ বছর আগে বিডিআরের ট্রেনিং শেষে বাড়ি ফিরলে মানিককে বিয়ে করান তার বাবা। বিয়ের ১৪ দিনের সংসার রেখে কর্মস্থলে ফেরেন তিনি। তবে নিরপরাধ হয়েও ১৬ বছর জেল জীবন ভোগ করতে হয় তাকে। এ সময়ে তিনি হারিয়েছেন জন্মদাতা পিতাকে। জীবন থেকে মুছে গেছে অনেক অধ্যায়। ওদিন পিলখানায় আমরা কেউ জানতাম না এই ঘটনা, বিশেষ করে আমি আমার কথা বলতেছি, এখানে আমরা কেউ জানতাম না যে এখানে কিছু একটা ঘটবে। তাহলে আমি বাধা দিব কাকে, যেখানে আমি জানতামই না যে এখানে কিছু ঘটবে? বাধা দেওয়ার তো কোনো সুযোগই নাই। তাহলে কেন আমাদেরকে বারবার বলা হয় যে একজনও বাধা দেয় নাই, একজনও বাধা দেয় নাই? ভাই, বাধা দেওয়ার জন্য কারণটা জানতে হবে আমার। আর যখন কোথাও গোলাগুলি হয়, অস্ত্রের সামনে একটা নিরস্ত্র ব্যক্তি ছাগলের মতো। অস্ত্রের সামনে একটা ব্যক্তির কোনো মূল্য নাই, সে যত বড় শক্তিশালী হোক না কেন। পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের বিচার চেয়ে মানিকের মা মুক্তা বেগম জানান, বুকের ধন ফিরে পেয়েছি, আর যেন কোনো মাকে এভাবে কষ্ট ভোগ করতে না হয়। ছেলে সপ্তাহে একদিন ফোন টোন দেয়, কথা বলে, এই একটু আমাদের শক্তি। যারা অপরাধ করছে তারা শাস্তি পাক, যারা নিরপরাধ তারা জামিন হোক। সাবেক বিডিআর সদস্য মানিক বলেন, আমাদের অনেক অসহায় ভাই এখনো ভেতরে আছেন, তাদের কোনো অপরাধ নেই। মিথ্যা মামলায় তাদের ফাঁসানো হয়েছে। সরকারের উচিত তাদের ছেড়ে দেওয়া। আমাদের অনেক সাথী ভাই এখন যারা ভিতরে আছেন, নিরপরাধ, নির্দোষ, একেবারে কোনো কিছু জানে না, এই টাইপের লোকই বেশি। এই টাইপের লোকই আমরা বেশি। ঘটনার সাথে জড়িত সবাই বলে, আমরা তদন্ত কর্মকর্তা যারা ছিলেন তাদের কাছ থেকে শুনেছি, জেলখানার ভিতরে ৩০-৪০ জনের বেশি এই মামলার সাথে কেউ জড়িত না, ২০-৩০ জন এই টাইপের লোক। আর সেই জন্য আমাদের একটা এত বড় কম একটা গোষ্ঠীর এভাবে জড়ায় আমাদেরকে আজকে রাস্তায় নামাই গেছে। আমাদের জীবনটা স্পয়েল, মানে শেষ। আমরা আর ঘুরে দাঁড়াইতে পারবো কিনা এটা একমাত্র আল্লাহ পাকই ভালো। দীর্ঘ ১৬ বছর পর কারাগার থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরলে মোতাহারকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয় গ্রামবাসী। এরপর তাকে মিষ্টিমুখ করানো হয়। আশরাফুল ইসলাম, ৭১।